প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা একজন সচেতন ব্যক্তিত্ব জনাব আসাদুল ইসলাম লস্কর, একজন সায়েন্টিস্ট, তার কাছ থেকে আমরা সম্প্রতি সারা বাংলাদেশে নেশায় আসক্ত এবং নেশায় পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে ছেয়ে গেছে। তো তার কাছ থেকে তিনি একজন অভিজ্ঞ লোক। তার কাছ থেকে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে তার দু একটি পরামর্শ উপদেশ শুনবো। যদি আসাদুল ভাই, যদি আপনি শুরু করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। না, শুনে কষ্ট হয় যে আগে শহর কেন্দ্রিক ছিল, নেশার জিনিস পাওয়া যেত, শহরের লোকরা মাদক দ্রব্য সেবন করত। কিন্তু এখন দেখা যায় যে গ্রামের যত যত বেকার যুবক আছে, তারা মাদক দ্রব্যে ছায়া গেছে, তারা মাদকের প্রতি আসক্ত হয়ে গেছে। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এই থেকে নিয়ে পাওয়া উচিত। এখন শুনলাম যারা পুলিশ প্রশাসন কিংবা লোকাল প্রশাসন, যারা এটাকে সাপোর্ট করে না, তারা মোটামুটি অন্তত যাদের ধরে পুলিশেরা থানায় যাদেরকে নিয়ে যায়, আবার তাদেরকে আবার কোর্টে চালান দিলে কোর্ট থেকে তাদেরকে জামিন দিয়ে দেয় এবং উকিলরাও সহযোগিতা করে। কেন আমাদের দেশের অ্যাডভোকেটরা অন্য কোনো কেস নিতে পারে না? তারা মাদক দ্রব্যের পক্ষের লোকদের সাফাই সাক্ষী দিয়ে এদেরকে রিলিজ করে। হ্যাঁ, হিংসাত্মক ভাবে কেউ হয়তো কাউকে ফাঁসাই দিতে পারে, সেটার একটা প্রাইমারি একটা বিচার হইতে পারে। কিন্তু তাই বলে এই না যে তার ইতিহাস আছে, প্রমাণ আছে, সে মাদক দ্রব্য সহ ধরা পড়ে গেছে এবং পুলিশ হেফাজতে রেখে তাদেরকে কোর্টে চালান দিছে, তাদের পক্ষে মোটা অঙ্কের টাকার বিনিময়ে উকিলিরা, যত উকিল অ্যাডভোকেট যারা আছে, তারা তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে দোহাই দিয়ে। এটা খুবই নেক্কারজনক, এটা খুব ঘৃণারজনক। এটা আমরা সমাজ থেকে, আমরা যারা প্রকৃত শিক্ষিত সমাজ, এটাকে জীবনেও আমরা কোনোদিন সাপোর্ট করব না। তো আপনার দৃষ্টিতে এটা কিভাবে প্রতিকার করা যায়, কিভাবে এই নেশাদের এটাকে সমাজ থেকে এটা প্রতিরোধ করতে হবে, সমাজ থেকে এবং জেলা প্রশাসন থেকে। আমার মনে হয় উচ্চ পর্যায় থেকে এটাকে সমাধান করা উচিত। অনেকে রাজনৈতিক পরিচয় দিয়ে তারা পার পেয়ে যায়, এটা ঠিক না। তারা মনে করে একদিন তারা হয়তো হতাশাগ্রস্ত, তারা বেকারগ্রস্ত হয়ে গেছে, কি করে, কারো কারো ছেলে মেয়ে মানে নাই, ইনকামের রাস্তা নাই, মনে করে এই ব্যবসা করে বোধহয় করবে। কিন্তু এই ব্যবসা করে তো কোনদিন সংসার চালানো যায় না, এটা নিমিশেই শেষ হয়ে যায়। তো এই নেশার প্রতিরোধের ক্ষেত্রে আপনি কি মনে করেন আমরা পারিবারিক? হ্যাঁ, পারিবারিক, আগে বাড়ি থেকেই এখন তো বাপ মারে আক্রমণ করে বসে। আমি দেখি প্রায় সময় ফেসবুকে দেখা যায়, নেশার টাকা না দিতে পারলে বাপ মারে আক্রমণ করে। এটা সমাজ থেকে প্রতিরোধ করা উচিত প্রথমে। তারপর সমাজ যদি না পারে, থানার আশ্রয় চাইতে পারে, পুলিশ প্রশাসনের আশ্রয় চাইতে পারে, আইন বিভাগে যারা আছে তাদের আশ্রয় চাইতে পারে, জেলা পর্যায়ে চাইতে পারে। আমাদের দেশে শিক্ষক, আমাদের দেশে সামাজিক যারা নেতৃত্ব দিচ্ছে, যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা ব্যস্ত আছে, যারা পুলিশ প্রশাসনে আছে কিংবা সিভিল প্রশাসনে যারা আছে, তারা এটা আমার মনে হয় সুন্দরভাবে উদ্যোগ নিলে এটা সমাধান করা সম্ভব। এগুলি কোথায় পাওয়া যায়? যারা বিক্রি করে এবং যারা বেকার যুবক, তারা এটা বিক্রির পথে নামছে। এটাই বন্ধ করতে হবে আগে। কোথায় আছে? ঘরে ঘরে তল্লাশি করে বন্ধ করে দিক। আমাদের দেশে যারা দেশপ্রেমিক যদি থাকে, যদি শিক্ষিত লোকরা থাকে, এটাকে প্রতিবাদ করুক। এরা প্রতিবাদ না করলে এই বাজারটাকে, যারা যেখানে বিপণন হচ্ছে, এই বিপণটাকে চুরমার করে ভেঙে দেওয়া উচিত। সে যেই হোক, সমাজের যেই বড় লোকই হোক, যে কোনো প্রতিষ্ঠা কিংবা প্রতিভাবান ব্যক্তি হোক, তাদেরকে উদ্যোগ নেওয়া উচিত, এটাকে ভ্যানিশ করে দেওয়া। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।